সিলেকশন হয়ে গেছে গ্লেনারিজে। আমাদের সিজলার, চিকেন প্ল্যাটার, ফিং। আমরা অর্ডার দিলাম হচ্ছে কুঙ্গার সামনে অলমোস্ট 1 ঘন্টা ধরে লাইন দিয়েছি। ফাইনালি আমরা এখন লাস্ট, মানে এরপরে কেউ বেরোলে আমরাই ঢুকবো। দেখাই একবার কি আজকের ভিডিও শুরুটা একটু অন্যরকম হলো, তাই না? অ্যাকচুয়ালি আজকের ভিডিওটা আমার মূলত দার্জিলিংয়ের আশেপাশে আমরা কোন কোন রেস্টুরেন্টে কী খাওয়া দাওয়া করেছি সেই বিষয়গুলিকে নিয়েই। দার্জিলিংয়ে গেলেই আমরা চেষ্টা করি অথেন্টিক পাহাড়ি খাবার দাবার খাওয়ার জন্য। আজকে চলে এসেছি সেই রকমই একটি ভিডিও নিয়ে। সমস্ত কিছুর সন্ধান দেব আমার এই আজকের ভিডিওতেই। দার্জিলিংয়ে বেশ কয়েকটা ফেমাস ইটারিজ রয়েছে, তার মধ্যে আমরা কভার করে নিয়েছিলাম গ্লেনারিজ, কেভেন্টার, কুঙ্গা আর গিয়েছিলাম টয় ট্রেন ক্যাফেতে। প্রত্যেকটা রেস্টুরেন্টেরই ডিটেলস থাকছে আমার আজকের এই পর্বে। তাহলে কথা না বাড়িয়ে চলুন ভিডিওটি শুরু করা যাক। সবার আগে জানিয়ে রাখি, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রনপা ড্রিম অন আ স্টিল্ট। আর প্রথম গল্প কুঙ্গাকে নিয়ে। চলে এসেছে আমাদের গরম গরম মিক্সড গ্লাস নুডলস। এইটা হচ্ছে এখানকার ফেমাস একটা ডিশ। এটাকে এরা বলে হচ্ছে কি যেন বলে, ফিং। ওকে, দিস ইজ ফিং। তার সাথে চিলি পর্ক আর মোমোটা আসছে, চিকেন মোমো অন দ্য ওয়ে, এখনও আসেনি। সো আপাতত এই দুটোকেই শুরু করা যাক। ফাইনালি আমাদের মোমোটাও এসে গেছে, চিকেন চিজ মোমো। কুঙ্গাতে খাবার দাবারের দাম একদম রিজনেবল এবং খাবার দাবারের পরিমাণও কিন্তু যথেষ্ট। কুঙ্গার পরের গল্পটা গ্লেনারিজে বসেই শোনাবো। গ্লেনারিজে আমরা যখন পৌঁছালাম তখন ঘড়ির কাঁটায় দুপুর 2টো। দার্জিলিংয়ে পৌঁছেই আমরা প্ল্যান করে নিয়েছিলাম ডিনারটাকে সারবো কিন্তু গ্লেনারিজেই, কিন্তু ও বাবা, গিয়ে দেখি প্রায় 40-50 জনের পিছনে আমাদের লাইন। সেই জন্য সেই প্ল্যানটাকে ড্রপ করতে হলো এবং গ্লেনারিজকে তুলে রাখলাম পরের দিনে দুপুরবেলা লাঞ্চ করার উদ্দেশ্যে। একটা জিনিস আপনাদেরকে জানিয়ে রাখি, গ্লেনারিজ কিংবা কেভেন্টার এই জায়গাগুলোতে যখন যে সময় ভিড় হয়, পারলে আপনারা সেই সময়গুলোকে অ্যাভয়েড করবেন। যেমন কেভেন্টারে ব্রেকফাস্ট যেহেতু ফেমাস, সেক্ষেত্রে ব্রেকফাস্টের সময়টাতে না গিয়ে চলে যেতে পারেন সন্ধেবেলাটাতে। আবার গ্লেনারিজে যেহেতু সন্ধেবেলাতে ভিড় প্রচণ্ড হয়, সেক্ষেত্রে ওই লাইনটাকে অ্যাভয়েড করার জন্য দুপুরবেলায় চলে যেতে পারেন এখানে। ফাইনালি আমাদের সিলেকশন হয়ে গেছে গ্লেনারিজে। আমরা অর্ডার দিলাম হচ্ছে রোস্টেড পর্ক উইথ ফ্রেঞ্চ ফ্রাইজ আর হচ্ছে মিক্সড গ্রিল। তো খাবারগুলো আসুক, তারপর এক্সপিরিয়েন্সটা শেয়ার করছি। বাট যেটা মানে বেশি আনন্দ হচ্ছে, আমাদের বেশিক্ষণ ওয়েট করতে হয়নি, মানে জাস্ট উইদিন 10 মিনিটস আমরা বোধহয় পেয়ে গেলাম জায়গা। বাট এখন কিন্তু পুরো ফুল, আর ওয়েদারটা দারুণ লাগছে। অবভিয়াসলি কাঞ্চনজঙ্ঘা, হ্যাঁ দেখা যাচ্ছে, কাঞ্চনজঙ্ঘা এখনও দেখা যাচ্ছে। এখন ঘড়িতে বাজে হচ্ছে 2:30। আমরা টয় ট্রেন করে জাস্ট এলাম, অর্ডারটাও দেওয়া হয়ে গেছে। লেটস সি, খাওয়া যাক, কেমন লাগে দেখি। সুপার এক্সাইটেড। কেভেন্টার্স কিংবা গ্লেনারিজ চেনেন না এইরকম বাঙালি খুব একটা বেশি দেখা যায় না। তাও যারা জানে না তাদের সুবিধার্থে জানিয়ে রাখি, কেভেন্টার্স, গ্লেনারিজ এবং কুঙ্গা তিনটেই কিন্তু দার্জিলিং ম্যালের একদম ওপরেই। আমাদের খাবার এসে গেছে, একটা দিয়ে গেছে নাকি? এটা কোনটা? এটা তো মিক্সড প্ল্যাটারটা না, রোস্টেড পর্ক। Roasted pork with French fry. ওকে, চলে এসছে আমাদের সিজলার মিক্সড গ্রিলড। এটা তার সাথে এখানে আছে রোস্টেড পর্ক,
অনেক জায়গাতেই কন্টিনেন্টাল ট্রাই করেছি আগে, কিন্তু গ্লেনারিজের কন্টিনেন্টাল রিয়েলি মুখে লেগে থাকার মতন, এবং দামও কিন্তু যথেষ্ট রিজনেবল। তার সাথে লাইভ মিউজিক এবং এরকম একটা অ্যাম্বিয়েন্স, সব মিলিয়ে গ্লেনারিজকে আমি কিন্তু একদম 10-এ 10 দেবো। চলুন এইবার আমরা নিচের ফ্লোরে যাব, ওখানে রয়েছে কিন্তু গ্লেনারিজের বেকারি। এটা হচ্ছে গ্লেনারিজের বেকারি। এখানে রয়েছে হরেক রকমের কেক, পেস্ট্রি, কুকিজ, প্যাটিস, পাই, মাফিন, এই সমস্ত কিছুর সম্ভার। এন্ট্রি গেট থেকে বাস্কেট নিয়েই নিজেদের পছন্দ মতন জিনিসগুলিকে বাস্কেটে ভরে নিয়ে বিলিং কাউন্টারে চলে গেলেই হাতে পেয়ে যাবেন একদম গরম গরম বেকারির সমস্ত জিনিসপত্র। গ্লেনারিজে যদি রেস্টুরেন্টে বসার জায়গা নাও পান, সেক্ষেত্রে আপনারা কিন্তু গ্রাউন্ড ফ্লোরে এই বেকারিতে এসে এদের জিনিসপত্র কালেক্ট করতে পারেন। মাফিন একটা নিতে পারো। কোনটা? অ্যাপেল, চকলেট, ফ্রুট? না প্লেন অ্যাপেল প্লেন। ওইখানে বোধ হয় কুইন কেক বলে কিছু একটা। ওইদিকে কিছু একটা। বেকারির প্রতিটা আইটেমই ফ্রেশ এবং খেতেও কিন্তু জাস্ট অসাধারণ। আমরা যতগুলো জিনিস ট্রাই করেছি সবকটা টেস্ট কিন্তু আমাদের খুব ভালো লেগেছে। হ্যাঁ, এই হচ্ছে আজকের কালেকশন গ্লেনারিজের বেকারি থেকে। যেহেতু এইগুলোর মানে সেলফ লাইফ জাস্ট 3 দিন করে, 3 দিন, কোনোটা 7 দিন 5 দিন, তো বেশি কলকাতায় নিয়ে যাওয়া পসিবল না, তো অল্প করেই সবকটা একরকম করে নিয়েছি টেস্ট করার জন্য। চলো, বিলিং কাউন্টার কোথায়? এইটা বোধ হয় বিলিং কাউন্টার। বিলিং হয়ে যাওয়ার পরে ফাইনাল প্রোডাক্টটা আপনারা কিন্তু এই জায়গাটা থেকেই পাবেন। আমি আজকের এই পর্বটাকে সাজিয়েছি দার্জিলিংয়ের আশেপাশে আমরা কি খাওয়া দাওয়া করেছি সেটাকে নিয়ে, কিন্তু আগের পর্বগুলিতে আপনারা পেয়ে যাবেন দার্জিলিংয়ে আমরা কোন হোটেলে উঠেছিলাম, দার্জিলিংয়ের আশেপাশে আমরা কি দেখেছি, সেই সমস্ত কিছু ডেসক্রিপশন বক্সে প্রত্যেকটা লিঙ্ক দেওয়া রয়েছে। এইবার চলে এসেছি চা কিনতে। দার্জিলিং এসেছি আর চা না কিনে নিয়ে গেলে হয়? দার্জিলিং ম্যালের ওপরেই দেখলাম গোল্ডেন টিপসের বেশ অনেকগুলি আউটলেট রয়েছে, সেই রকমই একটা আউটলেটে আমরা ঢুকে পড়লাম চা কেনার জন্যে। গোল্ডেন টিপসে ঢুকে মনে হচ্ছিল সমুদ্রের মধ্যে থেকে আমি যেন মুক্ত খুঁজতে এসেছি। সত্যি চায়ের এত ভ্যারাইটিস হয়, কোনো আইডিয়াই ছিল না। এখন আমি এসেছি গোল্ডেন টিপসে, সেখান থেকে চা নেব। তো চা নেবার আগে এনারা বললেন যে একবার টেস্ট করে যদি দেখি। আমরা তো এই চাটা একটা নিচ্ছি, দার্জিলিং টি সেকেন্ড ফ্লাশ, অবভিয়াসলি ব্ল্যাক টি। তো সেই টেস্ট করার জন্য ওনারা দিয়েছে, দেখি কেমন খেতে জিনিসটা। ফ্লেভারটা নো ডাউট খুবই ভালো। যে চাটা আপনি পছন্দ করবেন সেটা ওনারা, আপনারা যদি চান তো ওনারা টেস্ট করিয়ে দেখিয়ে দেয়। সামনে এখানে বানাচ্ছে চাটা। 2,500 টাকা থেকে শুরু হয়ে এখানে কিন্তু 5 লাখ টাকা অবধি দামের চা পাওয়া যায়। এই দোকানের স্টাফেদের ব্যবহার কিন্তু ভীষণ ভালো, ওনারা সবসময় রেডি আপনাকে সাহায্য করার জন্য, কারণ এই এত কিছুর মধ্যে কনফিউজড হয়ে যাওয়াটা কিন্তু একটু স্বাভাবিক। গোল্ডেন টিপসের পরের গল্প টয় ট্রেন ক্যাফেকে নিয়ে। দার্জিলিংয়ে আমরা যে হোটেলটাতে ছিলাম, হোটেল সুমিটেল, সেখান থেকে মাত্র 10-15 মিনিটের ওয়াকিং ডিস্টেন্সেই এই টয় ট্রেন ক্যাফেটি অবস্থিত। চলে এসেছি আমি ক্যাফের ভিতরে, এই যে দূরে কাঞ্চনজঙ্ঘা। দার্জিলিংয়ের যে রোড, সেই রোডের ওপরেই, আর একদম টয় ট্রেনের যে স্টেশনটা রয়েছে একদম স্টেশনের পাশেই। এই ট্রেনটা মানে যেটাতে এখন ক্যাফে তৈরি হয়েছে, এটা একসময় ইউজ হতো, অ্যাট প্রেজেন্ট এটা আনইউজড বলে এনারা ইউজ করেন অ্যাজ আ ক্যাফে। তো এই হচ্ছে ব্যাপারটা, জিনিসটা বেশ মজার লাগলো। আমাদের কলকাতাতেও রয়েছে ট্রামের কনসেপ্টে, ট্রাম ক্যাফে যেটা একটা রয়েছে, আনইউজড ট্রামকে ক্যাফে হিসাবে ইউজ করা হয়। আর এই টয় ট্রেন ক্যাফেটা সকাল 9টা থেকে রাত্রি 9টা অবধি খোলা থাকে। চলে এসছে আমাদের ফার্স্ট অর্ডার, আমরা দিয়েছিলাম চিকেন চিজ স্যান্ডউইচ, এছাড়া মোমোও দেওয়া হয়েছে। মোমো এসে গেছে।
সকাল সকাল ব্রেকফাস্টটা জাস্ট অসাধারণ হলো। মোমো, স্যান্ডউইচ আর তার সাথে এরকম হট চকলেট আর কফি দিয়ে। এই ক্যাফেতে ব্রেকফাস্ট করে আমরা চলে গেছিলাম টয় ট্রেন চড়তে। টয় ট্রেনের ডিটেলস ভিডিও আমার চ্যানেলে রয়েছে, যদি মনে হয় একবার দেখে নিতে পারেন। বাই দ্য ওয়ে, আপনারা কি আমার চ্যানেলে নতুন? তাহলে কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবেন। আমরা এখন এসছি কেভেন্টারে, লাইনটা দিয়েছি, লাইনটা একবার দেখাই। আমরা অলমোস্ট লাইনের কাছাকাছি চলে এসেছি, মানে লাইনের কাছাকাছি মানে রেস্টুরেন্টের কাছাকাছি চলে এসেছি। ফাইনালি আমরা চলে এসেছি কেভেন্টার্সে। সকালবেলা ব্রেকফাস্টের সময় একবার ট্রাই করেছিলাম, কিন্তু তখন প্রায় 60-70 জনের পেছনে লাইন ছিল। সেই জন্য তখন আমরা টয় ট্রেন ক্যাফেতে ব্রেকফাস্টটা সেরেছিলাম। কিন্তু এখন বাজে বিকেল 5:30, এখন কিন্তু বেশ অনেকটাই ফাঁকা। কেভেন্টারে দু রকমের সিটিং অ্যারেঞ্জমেন্টস রয়েছে, একটা হচ্ছে বাইরে ওপেন এরিয়াটাতে, আর একটা এই রকম রুমের ভেতরে। আমরা বসেছিলাম বাইরেটাতে, অর্থাৎ ওপেন এরিয়াটাতে, এবং সেখান থেকে পুরো ম্যালের ভিউটা ছিল খানিকটা এই রকম। আমরা নিলাম হচ্ছে, কোনটা নিলাম আমরা? এখানে নিয়েছি এই চিকেন মিটলোফ স্যান্ডউইচ আর চিকেন সালামি স্যান্ডউইচ, তার সাথে নেওয়া হয়েছে এই চিকেন সসেজ, এই হট প্ল্যাটারটা, দিস ওয়ান। এই হচ্ছে চিকেন প্ল্যাটার, চিকেন সালামি টোস্ট আর চিকেন চিজ টোস্ট। কেভেন্টার্সে ইভিনিং স্ন্যাক্সটা জাস্ট জমে গেল। দার্জিলিংয়ে কিন্তু আরও অনেক ইটারিজ রয়েছে, তার মধ্যে আমরা মাত্র কয়েকটাকেই এক্সপ্লোর করতে পেরেছি। পরবর্তীকালে আবার যদি কখনো যাওয়া হয়, বাকিগুলোকেও নিশ্চয়ই এক্সপ্লোর করব। আজকের ব্লগটাকে তাহলে এখানেই শেষ করছি। ভিডিওটা কেমন লাগলো জানাতে কিন্তু ভুলবেন না। সবাই খুব ভালো থাকবেন। বন্ধ করো, অঞ্জন দত্ত মোড় থেকে বেরো বাবা, হয়ে গেছে। চল চল চল, একটু বাইরেটা যাই।